وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. وقال سبحانه: والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. أخرجه الإمام مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه أو عالما أو متعلما. أخرجه الترمذي وابن ماجه وحسنه الألباني رحمه الله تعالى। রিসালাতুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত মেহমান মণ্ডলী, ঢাকা থেকে আগত আমাদের সকলেরই পরিচিত ফজিলাতুল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, ফেনীর বিভিন্ন পর্যায়ে ওলামায়ে কেরামগণ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রামে আপনারা বুঝতে পেরেছেন যে এই পড়ন্ত বিকেলে একেবারে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাজার ভেঙে গিয়েছে। এরপর আর কি আলোচনা করার সুযোগ আছে কিনা আমি জানি না। আর কোনো কথা বলার দরকার আছে মনে করেন আপনারা? আছে? আরো কি বসতে চাচ্ছেন না চলে যাবেন? কোনটা? যদি আপনারা মনে করেন যে কিছুক্ষণ বসবেন তাহলে বলবো, অন্যথা বলবো না। আমার এই প্রোগ্রামের কথায় আমাকে সভাপতি করা হয়েছে, তো আমার একটা কথা মনে পড়েছে। সেটা হলো, আমার এলাকায় যখন মাহফিল হতো, মাদ্রাসাগুলোর বেশিরভাগ মাহফিলেই আমার বড় এক ফুফা ছিলেন। তো তিনি সব মাহফিলের সভাপতি থাকতেন। মাহফিলের শেষ পর্যন্ত বেচারা বৃদ্ধ মানুষ, মানে আমি যখন দেখেছি তখনই অনেক বৃদ্ধ দেখেছি। এত বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়ে যাচ্ছে, সভাপতি মানে বসে আছেন, সভাপতি বসে আছেন আর ঘুমিয়ে পড়ে যাচ্ছেন। সবার শেষে আর কোনো লোক নাই, মাইক একটা হাতে নিয়ে কিছু বলবেন, কিন্তু সামনে একজন লোক নেই। এখন জানি না রিসালাতুল কুরআন কি, মানে এই উদ্দেশ্যে আমাকে একসাথে করেছে যে সভাপতি দিয়েছে, লোক সব চলে গিয়েছে, এখন আর কোনো কিছু বলার দরকার নেই, সময় শেষ, আপনারা চলে গেলেন। ব্যাপারটা এমন কিনা? এজন্য আমি আর আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করব না। আমার তিনটি দৃষ্টি আকর্ষণীয় আছে, শুধু খুব সংক্ষেপে আমি চেষ্টা করব ওই দৃষ্টি আকর্ষণীয়গুলো, এই বিষয়গুলো আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। ততটুকু ধৈর্য আপনাদের আছে কিনা? ধৈর্য না থাকলে বলবো না। আবার আমাদের অনেক বোনেরা এসেছেন, বিশেষ করে মা বোনদের জন্য তো মসজিদে যাওয়াও হারাম, মাহফিলে আসাও কি, বাজারে যাওয়া জায়েজ, সিনেমা হলে যাওয়া জায়েজ, স্কুলে যাওয়া জায়েজ। এই কি ফতোয়া! এটা ফতোয়ার জাতাকলে পড়ে গেলাম আমরা, ভয়ঙ্কর ফতোয়া। কোনদিন আমাদের ওলামায়ে কেরামগণ তাদেরকে বাজারে যেতে নিষেধ করেন না, তাদেরকে বাইরে যেতে নিষেধ করেন না, মার্কেটে যেতে নিষেধ নেই, তারা বিভিন্ন পিকনিক স্পটে যেতে নিষেধ নেই, পার্কগুলো যেতে নিষেধ নেই, কিন্তু মসজিদে আসলেই এই খবর আছে হারাম কাজ করতেছে। কষ্ট করে এসেছেন, এক ভাই আমার সাথে দেখা করেছেন, আমার খুব আগের বন্ধু। 20 বছর আগে
এটা একটু নিচের দিকে নামাই দিতে ভালো হতো। 20 বছর আগে আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে একসাথে ছিলাম। তিনি বলেছেন যে এইটা নামাজ দিতে পারেন না, একটু উঁচা হয়ে গেছে, এটা তো শেখের জন্য প্রয়োজন, বড় মানুষের জন্য। আমি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও এখন ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, জি জি জি, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, আর লাগবে না, আর উঠাতে হবে না, উঠাতে হবে না, আশা করি উঠাতে হবে না। জি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি খুব অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব, কথা বেশি বলবো না। প্রথম কথা হচ্ছে, ওই যে ভাই তিনি আসলেন, আমার সাথে দেখা হলো, খুব ভালো লেগেছে, অনেকদিন পর দেখা হয়েছে। বললেন যে বাসায় গিয়ে দেখি যে তালা বন্ধ, তালা বন্ধ, বাসার লোক এখানে আলোচনায় চলে আসছে। তো আমি বললাম যে সম্ভবত বাসার লোক যেহেতু চলে আসছে, আপনি মনে করলেন যে ঠিক আছে আমিও ঘুরে আসি এখান থেকে, মাহফিল থেকে, এই জন্য আসছেন নাকি? বললেন না, আপনার সাথে দেখা করার জন্য আসছি। তো অনেক বোনেরা কষ্ট করে এসেছেন, যারা কষ্ট করে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। হেদায়েত দান করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে একটি কঠিন ইনফরমেশন দিয়ে গেছেন। দুটি ইনফরমেশন দুই দিক থেকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে একদিন জান্নাতকে দেখলাম, জান্নাতের অধিবাসীদেরকে দেখলাম, কিন্তু একটা ইনফরমেশন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আকসারু আহলিহা মিনান নিসওয়া ও মিনান নিসা, জান্নাতের না জাহান্নামকে দেখলাম, জাহান্নামকে দেখলাম যে জাহান্নামের আকসারু আহলিহা মিনান নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। বলেন নাউজুবিল্লাহ। এটা মহিলাদেরকে ছোট করার জন্য বলেন নাই। মহিলারা এই বক্তব্য নিয়ে এসে আমরা যারা মোল্লা মৌলবী আছি তাদের মুখের উপর ফেলে দেয়, বলে যে ইসলাম এটা না, আর ধোঁকাবাজির জায়গা পাও না, আমাদেরকে হেয় করেছো। হেয় করার জন্য বলে নাই, মহিলাদেরকে সতর্ক করার জন্য বলেছেন। কি জন্য বলেছেন? সতর্ক করার জন্য বলেছেন, যাতে কিয়ামত পর্যন্ত এই নারী সমাজ বুঝতে পারে যে আমাদের এই জায়গায় যেতে হবে, চেষ্টা করতে হবে অনেক বেশি, কম চেষ্টা করলে চলবে না। ফাকামাত ইমরাআতুন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন, যাত হাসামা, সাহস আছে, বুদ্ধিমত্তা আছে। সাহাবী বর্ণনা করতেছেন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন। কার সামনে দাঁড়ালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। সাহস কি? ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন, প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, কারণ বলে দেন। এমনিতে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, সোজা জাহান্নামে আমাদেরকে পাঠিয়ে দিবেন, কারণটা বলে দেন। বুঝতে পেরেছেন সাহস কেমন? কোথায় বলতেছেন? আল্লাহ রাসূলের সামনে বলতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আমাদের বোনদের জন্য, আমাদের মাদের জন্য দুইটি কথা বলে গেছেন, খুবই ইম্পর্টেন্ট। দুটি বিষয় আপনাদের জানতেই হবে, এটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটাও আকীদার সাথে জড়িত নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে একটাও আকীদার সাথে জড়িত নয়, একটাও আমলের সাথে জড়িত নয়, একটাও নিজেদের কাজকর্মের সাথে জড়িত নয়, একটাও ফরজের সাথে জড়িত নয়। কিন্তু এই দুটি বিষয় আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, যারা মুসলিম উম্মার জন্য যাদের অনেক বেশি অবদান রয়েছে। কারণ আজকে যে আলোচনা করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি মা না হতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করতেন কিনা? ইমাম শাফিঈ যদি মা না হতেন জন্মগ্রহণ করতেন কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার জীবনের মধ্যে বারবার তার মায়ের কথা উল্লেখ করেছেন। কারণ তার মা ফজর উদিত হওয়ার আগেই তাকে হিফজের জন্য মসজিদে নিয়ে যেতেন, কোরআন হিফজ করানোর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদের অনেক অবদান সন্তানদের জন্য। এই জন্য এই বিষয়গুলো জানতে হবে। আপনি ছোট্ট কাজ করে যদি আপনি আপনার নিজের যত কাজ আছে, যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, জান্নাতে যাওয়ার মতো আপনার উপযুক্ততা নষ্ট করে দেন, তাহলে আপনার ক্ষতি হয়ে গেল না? বড় ক্ষতি, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথাটুকু বলে যাবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারাআইতুন নার, আমি জাহান্নামকে দেখতে পেলাম, ওয়া আহলাহা, জাহান্নামের অধিবাসী দেখলাম, ওয়া ইন্না আকসারা আহলিহা মিনান নিসা, দেখতে পেলাম যে জাহান্নামের অধিবাসী বেশিরভাগ নারী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না কুন্না তাকফুরনাল আশীর ওয়া তুকসিরনাল লা'না। ছোট্ট কথা, খুবই ক্ষুদ্র কথা। ইন্না কুন্না তাকফুরনাল আশীর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। দেখছেন, ইবাদত তো সবটাই করছেন, সিয়ামও পালন করছেন, সালাতও পালন করেছেন, ইবাদত সবটাই করেছেন, কিন্তু ছোট্ট একটা বিষয়, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও। সারা জীবন সুন্দরভাবে সব চালিয়েছে, হঠাৎ করে একদিন হয়তো একটা কিছু আনতে পারেন নাই, বলে যে তোমার এই সংসারে সারা জিন্দেগি কোনো কিছু পেলাম না, অশান্তির সংসার, কিচ্ছু পেলাম না, সাথে সাথেই শেষ। খবরদার, খবরদার, একটু সহ্য করে যান, একটু সহ্য করে যান। আপনি তো জীবনটা পুরোটাই তো আল্লাহর জন্য করতেছেন, সন্তানদের জন্য করতেছেন, স্বামীর জন্য করতেছেন, পরিবারের জন্য করতেছেন। সুতরাং এতটুকু পর্যন্ত সহ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সামনে বলতেছেন? ওই সাহাবিয়াদের সামনে বলতেছেন, ওই মহিলা সাহাবীদের সামনে বলতেছেন, আমার বন্ধুগণ, যারা প্রশ্নই আসে না যে এই ধরনের কাজ করতে পারে, তাদেরকে বলতেছেন ইন্না কুন্না তাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ হও। অকৃতজ্ঞতা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দের। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, সাথে সাথে আযাবে চলে গিয়েছেন। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়ানক শাস্তি আমার রয়েছে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। এজন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে, একটু এদিক সেদিক হতেই পারে, কারণ এই জামাই বেচারা, স্বামী যাকে বলতেছেন, নাম দিচ্ছেন, এই বেচারা অনেক লোড, অনেক বোঝা মাথায় নেই, ঠিক না? এই আপনি মনে করেন সকাল থেকে আরম্ভ করে, এই যে আমরা দুইজনের কথা উদাহরণ দিই, বাহিরের দরকার নেই, বাহির থেকে উদাহরণ, আপনি সকালে বেরিয়ে আসছেন, আমি সকালে বেরিয়ে আসছি, এখন কখন গিয়ে বাসায় পৌঁছবো সেটা আমি দাঁড়িয়ে না, বুঝতে পেরেছেন? এখন যদি এরপরে মানে ছোট্ট একটা বিষয়ের জন্য যদি আপনি বলেন যে না, তোমার এই সমস্ত কিছু চলবে না, এগুলা সব বরবাদ, তাহলে এই যে পরিশ্রমের মধ্যে একটা অশান্তি এসে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা কি করেন নাই? পছন্দ করেন নাই। এই জন্য আমি বন্ধুদেরকে বলবো, এখানে একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। খবরদার, সব কাজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। যতটুকু পেয়েছেন সেটাকে আপনার জন্য বরাদ্দ মনে করুন, যতটুকু পেয়েছেন সেটাকে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ মনে করুন। আর যেটা আপনার জন্য আসে নাই, যেটা আপনি পান নাই, মনে করেন আল্লাহ তাআলা আপনার রিজিকে সেটা রাখে নাই, তাহলে বেঁচে গেলেন। অল্প আগে এক ভাইকে বলতেছিলাম, যদি আমরা বিশ্বাস করি যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য বরাদ্দ রয়েছে তাই আমার জন্য হবে, এর বাইরে কিছুই হবে না, তাহলে জীবনের কোনো একটি অংশে আমি অস্থির হওয়ার কারণ নেই, জীবনে কোনো একটি অংশে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করার কারণ নেই, জীবনে কোনো একটি অংশে আমি হতাশ হওয়ার কোনো কারণ নেই, হব না, হতাশ হব না। কিন্তু আমরা ওই জায়গাতে আমাদের আকীদা কি একেবারে দুর্বল। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে ওয়া তুকসিরনাল লা'না, কথায় কথায় তোমরা অভিশাপ দিয়ে দাও। খবরদার, এটা নারীদের জন্য নয়, নারী পুরুষ সকলের জন্য অভিশাপ। খবরদার, সন্তানদেরকে অভিশাপ দিবেন না, স্বামীকে অভিশাপ দিবেন না, স্বামী স্ত্রীকে অভিশাপ দিবেন না। অভিশাপ ভয়ঙ্কর বিষয়, অনেক বড় ক্ষতি করে ফেলে। অভিশাপ হচ্ছে মানে আপনি ঘর থেকে একটা কুড়াল আপনার হাতে নিয়ে নিজের মাথার উপর মেরে দিলেন, এটা ভালো কাজ তো না? অভিশাপ হচ্ছে এটাই। এই জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা অনেকেই আছেন যে তারা না বুঝে অভিশাপ দিয়ে দেন, ফলে নিজের সন্তানকে নিজে নষ্ট করে দিচ্ছেন, নিজের সন্তানকে নিজে ধ্বংস করে দিচ্ছেন। খবরদার, এই কাজ করবেন না।
এটি ভয়ঙ্কর, আল্লাহ তাআলা পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সর্বমোট 60টি শাস্তির কথা বলেছেন অভিশাপ যিনি দিবে তার জন্য। কয়টা বলছি? 60টির কথা বলেছেন। আপনি চিন্তা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সাহাবায়ে কেরামদের একদল আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা তো খুব কষ্ট দিচ্ছে আমাদেরকে, এত যাতনা, এত কষ্ট, এত আঘাত করতেছে। উদু আলাল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধে আপনি বদদুয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, আপনি তাদের বিরুদ্ধে বদদুয়া করেন, তাদের উপর অভিশাপ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বললেন, লাম উবআস লাআনান ইন্নামা বুইসতু রাহমাতান। কি বলছো? আমি তো লানত-কারী হিসেবে প্রেরিত হই নাই, আমি তো প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, আমি এদেরকে অভিশাপ দিতে পারি না। সুতরাং খবরদার, এটা আপনাদের সকলের জন্যই এই কথা। আমাদের অনেকেরই ভুল হয়, কথায় কথায় আমরা অভিশাপে চলে যাই। এমনকি আমাদের অনেকেরই, খবরদার, আপনি মনে করতেছেন অভিশাপটা এমন ভয়ঙ্কর যে মুখ থেকে বের হয়ে যাওয়ার পর সেটা হয়তো ওই ব্যক্তির গায়ে যাবে অথবা আপনার গায়ে আসবে। তাহলে আপনি বলেন তো কার জন্য মারলেন? আর নিজের জন্য না তার জন্য? নিশ্চিত হতে হবে, খবরদার। আর এটা দেওয়ার সাথে সাথেই 60টা শাস্তি আপনার জন্য রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যেটা আজকের আলোচনায় আমি বলবো না। আসুন এর পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পয়েন্টটি হচ্ছে, বন্ধুগণ, সালাফি মানহাজ সম্পর্কে ফজিলাতুল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা খুবই স্পষ্ট কথা বলেছেন। আজকে যখন আমি আসছিলাম তখন আমাকে টেলিফোন করেছে একজন ভাই। তিনি বললেন যে আজকেরই একটি জাতীয় পত্রিকায়, নাম বলবো না আমি, সালাফি মানহাজকে নিয়ে বিকৃত বিভিন্ন ধরনের বক্তব্য একেবারে হেডলাইন করেছে। এদের এত চুলকানি কেন? সালাফি মানহাজ একেবারে স্পষ্ট বিষয়। আমার বন্ধুগণ, সালাফি মানহাজ এটা কোনো মাযহাবের নাম নয়, এটা কোনো মাযহাবের নাম নয়, এটা কোনো তরিকার নাম নয়। কারণ মাযহাবের নাম হলে মাযহাব, প্রত্যেকটা মাযহাবের সাথে আপনি দেখেন মাযহাবের ইমামের নাম দেয়া আছে, আছে কিনা? মাযহাবের ইমামের নাম দেয়া আছে না? প্রত্যেকটা মাযহাবের সাথে মাযহাবের ইমামের নাম দেয়া আছে না? হানাফি মাযহাবকে কি বলা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব হানাফি মাযহাব। শাফিঈ মাযহাবকে ইমাম শাফিঈর মাযহাব শাফিঈ মাযহাব। দেখছেন প্রত্যেকের নাম দেয়া আছে। তরিকা চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, প্রত্যেকের নাম দেয়া আছে। দেখছেন সালাফি মানহাজের নাম নাই কেন? নামটা নাই কেন? কারণ হচ্ছে সেলেফরা কোনো ব্যক্তির অনুসরণ করে না, সরফরা অনুসরণ করে থাকে সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে এসেছেন সেই ওহীর অনুসরণ করে থাকে। এই জন্য এটা নিয়ে তো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম কথা। এটা কোনো মানহাজের নাম, মাযহাবের নাম নয়, এটা কোনো তরিকার নাম নয়, এটা হচ্ছে একটা কর্মপদ্ধতির নাম, কর্মনীতির নাম, যেটা আপনাকে অনুসরণ করতে পারলে আপনি সত্যিকার হেদায়েতের আলো লাভ করতে পারবেন। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করতেছি যে শুধুমাত্র 4-5টা মাসআলার মধ্যে মানে শুধু সালাফি হয়ে গেলেই, একটা হচ্ছে রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন তো আপনারা বুঝেন না? সবাই বুঝেন তো? বারবার হাত উঠানো, সহজ করে বুঝিয়ে দিচ্ছি আর কি। বারবার হাত উঠানো, অনেকে বলে কি ব্যাপার ভাই আপনি আবার হাত উঠান কেন? আবার কেউ কেউ এটাও বুঝে না, রফুল ইয়াদাইন বুঝে না, বলে সে বারবার তাকবীর দেয়, বারবার তাকবীর দেয়। বুঝতে পেরেছেন? বিভিন্ন জন বিভিন্ন ধরনের। কারণ এমন মূর্খের অবস্থা। আমাকে এক ভাই প্রশ্ন করলেন, ওই যে বলতেছিলেন যে মুহাম্মদ রাসূল আল্লাহ, বুঝতে পেরেছেন? এটা হলো ফকিরি একটা গ্রুপ আছে, কুমিল্লাতে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? একটা গ্রুপ আছে, এটা ফকিরি গ্রুপ। তারপরে নামাজ রোজার কোনো দরকার নেই, বলতেছে মুহাম্মদ রাসূল আল্লাহ। আমাকে বলতেছে যে শেখ আল্লাহই তো বলছে মুহাম্মদ রাসূল আল্লাহ, এটা কি? তা আমি তো এটা বুঝতে পারি না যে এই বেকুব কি বলতেছে, নির্বোধ কি বলতেছে। আমি বলি আর কি বলতেছেন আপনি, কি বুঝাতে চাচ্ছেন? বলে আল্লাহই বলতেছে মুহাম্মদ রাসূল আল্লাহ। আমি সেটা কি, অর্থটা কি? আমি 3 বারের পরে বুঝতে পেরেছি এই নির্বোধ, এই জাহেল এটা বুঝাচ্ছে যে মুহাম্মদ রাসূল নিজেই আল্লাহ, এটা বুঝাচ্ছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কাকে বলে? শয়তান কাকে বলে? খুব ভালো করে খেয়াল করেন শয়তানদের কি অবস্থা। বলছিলাম সালাফি মানহাজ দাবি করার নাম নয়, শুধু আকীদা শুদ্ধ করলেন, আমল শুদ্ধ করলেন না, লাভ নেই। আমল শুদ্ধ করলেন, আকীদা শুদ্ধ করলেন, আখলাক শুদ্ধ করলেন না, সালাফদের আখলাকের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। ইয়া সুবহানাল্লাহ, সালফে সালিহিনগণ এত ছোট অন্তরের ছিলেন কিভাবে? একটা দলিল দিই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র হওয়ার পরেও ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে গিয়ে আবার কি করেছেন? ইমাম মালিকের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। আর সেই ইমাম নিজে ইমাম শাফি রাহমাতুল্লাহর কাছে তার মাকে বিয়ে দিয়েছেন। এবার দেখেন, মাকে বিয়ে পর্যন্ত দিয়েছেন। চিন্তা করেছেন? কই কোনো বীরত্ব নাই। অন্তরটা এমন প্রশস্ত, এত বড় অন্তর, সুবহানাল্লাহ। এই কথা তো বলেন নাই যে শাফির পিছনে নামাজ পড়া জায়েজ নাই, শাফিদের সাথে আমাদের বিয়ে জায়েজ নাই, যদি বিয়ে হয় তালাক হয়ে যাবে, এরকম কথা বলছেন? এখন তো আপনি এগুলো বলতেছেন। এগুলো কোত্থেকে পেলেন? আপনি এগুলো কোত্থেকে পেলেন? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ যখন ইমাম, খুব ভালো করে খেয়াল করেন, ইমাম মালিক রহমতুল্লাহ কাছে গেলেন, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহকে তার এক ছাত্র জিজ্ঞেস করলেন। ইমাম মালিক রহমতুল্লাহ কাছে যখন হাদিসের জ্ঞান নিলেন, হাল সাহিবুকুম আ'লাম আম সাহিবুনা, আমাদের ইমাম বলতে ইমাম মালিককে বুঝেছেন, মানে আমাদের শেখ ইমাম মালিক কি বেশি জ্ঞানী, না তোমাদের ইমাম বা তোমাদের যে শেখ মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বেশি জ্ঞানী? দেখছেন, এই কথা বলে নাই যে তোমাদের ইমাম কি হকের উপর আছে আর আমাদের ইমাম বাতিলের উপর আছে, না তোমাদের ইমাম বাতিলের উপর আছে আমাদের ইমাম হকের উপর আছে। দেখছেন অন্তরটা কেমন ছিল, উদার কেমন। একটু বলে দাও এদের মধ্যে কে বেশি জ্ঞানী ছিল, কার কাছে বেশি জ্ঞান পাওয়া গিয়েছে। এখান থেকে বোঝা যায় আমার বন্ধুগণ, সালাফদের আমরা শুধুমাত্র সালাফদের আকীদাটা গ্রহণ করতেছি, কেউ সালাফদের কিছু আমল গ্রহণ করতেছি, কিন্তু সালাফদের আখলাক আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। এই কথা আমাদেরকে শুনতে হবে কেন? আজকেও শুনেছি, বলছে না দেখছি, এখানেও ঢুকে দেখছি যে ওই ভিতরে সবটাই কি ঠিক নাই, ভিতর পুরাটাই কি ফাঁকা। না বন্ধুগণ, আপনি আখলাকে সালাফি হতে হবে, আপনি সাহাবায়ে কেরামদের আখলাক গ্রহণ করতে হবে, আপনি সালফে সালিহিনের আখলাক গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক দেখিয়েছেন সেই আখলাক আপনাকে কি করতে হবে? গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। এরপর একটি পয়েন্ট আমি আলোচনা করব, সেটা হলো বন্ধুগণ দেখেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা ঐক্যমতে আসার জন্য বলছি, এবং শেখও বলেছেন সালাফি মানহাজের গুরুত্বপূর্ণ 5টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কিতাব সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলেই কেবল আমরা ঐক্যে আসতে পারবো। আচ্ছা, এখন আমরা কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য ঐক্যের জন্য চেষ্টা করতেছি। এরপরে আপনারা একদিকে রিসালাতুল কোরআন, আরেকদিকে রিসালাতুল হাদিস, আরেকদিকে রিসালাতুত তাওহীদ, আরেকদিকে রিসালাতুস সুন্নাহ, এই সাইনবোর্ডগুলো দিয়ে খবরদার বিভক্তি তৈরি করবেন না, রেশারেশি তৈরি করবেন না। এটা আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনারা কি তা বুঝতে পেরেছেন? আমাদের দাওয়াত এক, আমাদের দ্বীন এক, আমাদের আকীদা এক। এই সাইনবোর্ডগুলো শুধুমাত্র দাওয়াতের সহযোগিতার জন্য। কি জন্য? দাওয়াতের সহযোগিতার জন্য। রিসালাতুল কোরআন একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমরা সহিহ আকীদার আলেম তৈরি করতে চাই। রিসালাতুস সুন্নাহ একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমরা সহিহ আলেম তৈরি করতে চাই। তারপরে মাদ্রাসাতুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা মাদ্রাসা, এর মাধ্যমে আমরা সহিহ আলেম তৈরি করতে চাই। কিন্তু রেশারেশি করতে চাই কিনা? আপনারা একটা আওয়াজ করেন, চাই কিনা? কোনোভাবেই খবরদার এই ব্যানারগুলো ব্যবহার করে, এই সাইনবোর্ডগুলো ব্যবহার করে যেন আমাদের মাঝে কোনোভাবে বিভেদ তৈরি না হয়, কেন ভুল বুঝাবুঝি তৈরি না হয়। তাহলে আমাদের দাওয়াত নষ্ট হয়ে যাবে, আমাদের দাওয়াতি ময়দান নষ্ট হয়ে যাবে। মানুষ আমাদের সম্পর্কে খারাপ ধারণা নেবে, মানুষ আমাদেরকে খারাপ ভাবে চিন্তা করবে। খবরদার বন্ধুগণ,
আমরা চাই মাদ্রাসা আরো অনেক হোক। যা হয়েছে মাদ্রাসা জনসংখ্যার রেশিও যদি দেখি এটা অনেক বেশি না, কিন্তু আমার একটি আবেদন থাকবে, যারা মাদ্রাসা করছেন, আমাদের বন্ধুগণ যারা মাদ্রাসার দায়িত্বশীল আছেন, আমি সবার কাছে অনুরোধ অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মাদ্রাসা অবশ্যই কোয়ালিটি দিতে হবে। কি দিতে হবে? অবশ্যই কোয়ালিটি দিতে হবে, পড়ালেখা থাকতে হবে। মাদ্রাসা করলেন, কিছু ছাত্র আসলো, কিছু বেতন আসলো, এরপরে পড়ালেখা নেই, ফলে পরবর্তী সময় ছাত্রের অভিভাবকরা অন্য লোকের কাছ থেকে টেলিফোন নিয়ে আমাদেরকে টেলিফোন করে বলবে, শেখ অমুক মাদ্রাসায় দিয়েছিলাম, আপনিও তো একদিন মাহফিলে এসেছিলেন, কিন্তু এখন তো দেখি যে পড়ালেখা কিচ্ছু নাই। এটা কি আমাদেরকে শোনাবেন? আমি এটা চাই না, আপনারা এটা শোনাবেন না, এই কাজে যাবেন না। বন্ধুগণ, আমানত, আপনারা যে ছাত্রদেরকে নিচ্ছেন, আপনারা কিন্তু আমানত দিচ্ছেন। আমি একটু বিনয়ের সাথে বলতেছি, একটা ছাত্র যদি আপনার কারণে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, আপনার কারণে যদি দ্বীনের জ্ঞান থেকে হারিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর আমি কোনোদিন এই কথা বলতে চাই না। বন্ধুগণ, আমরা এই কথা বলবো যে ভাই, ফেনীতে অমুক মাদ্রাসা আছে, এখন এখানে আমি আমার ছেলেকে দিতে চাই কিনা, না সাইফুল্লাহ ভাই আমি দিতে পারবো কিনা। তা আমি যদি বলি যে দেন, তাহলে আমি যদি দেন বললাম কিন্তু সেখানে সেই কোয়ালিটি নাই, তাহলে আমি কত বড় অপরাধ করলাম, বুঝতে পেরেছেন? আর যদি আমি বলি যে না, ফেনীর কোনো মাদ্রাসায় দিতে পারবেন না, তাহলে আমি একজন অপরাধী, কারণ আমি একটা দোষ করলাম। ফেনীর মানুষ কি একটা মাদ্রাসা চালানোর যোগ্যতা রাখে না? অবশ্যই রাখে। সুতরাং কোয়ালিটি দিবেন। প্রত্যেক প্রতিষ্ঠান যারা দায়িত্বশীল আছেন বলছি, কোয়ালিটি দিবেন। মোটেও মাঝে নিজেদের মাঝে কোনো বিভেদ তৈরি করবেন না। আমাদের দাওয়াত এক, আমাদের প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন, আমাদের দাওয়াত এক। আমরা দাওয়াত দিচ্ছি কিসের দিকে? কিতাব এবং সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে। সুতরাং আমাদের দাওয়াত কি? আমাদের দাওয়াত হচ্ছে এক। আমরা এই দাওয়াত থেকে বিচ্যুত হব না, কিন্তু খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো আমরা নিজেদের মধ্যে কোনোভাবেই যেন বিভেদ তৈরি না করি। এখনো যদি আপনাদের অন্তর মানে এটা রিসালাতুল কোরআনের মাদ্রাসার মাহফিল না, মাহফিল না, ইসলামিক সেমিনার, রিসালাতুল কোরআনের সেমিনার, আমি এখানে যাব না, আমাদের না, এটা চলবে কিনা বলেন তো? আমাদের না মানে এটা তো দাওয়াত। দাওয়াত তো সকলের জন্য, দ্বীন সকলের জন্য, ইসলাম সকলের জন্য। প্রতিষ্ঠান আপনি আপনার ছেলেকে দিবেন কি দিবেন না সেটা আপনার বিবেচনায়। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আপনার ছেলেকে ইসলাতুল কোরআন না দিয়ে অন্যখানে দেন, আমি আপনাকে বাধ্য করতে পারবো না। পারবো? আপনি দেখেই দিবেন। তবে আমি আপনাকে বলবো যে আপনি দেখেই দিবেন, কোয়ালিটি দেখেই আপনার ছেলেকে দিবেন। কিন্তু একটা আবেদন আমি রাখবো, আপনারা যারা অভিভাবক আছেন, বোনেরা যারা আছেন, এখানে যারা বন্ধুরা আছেন এবং যুবক সহ আরো অভিভাবক যারা আছেন, সবাইকে আমি একটা অনুরোধ করব, অবশ্যই আপনার ছেলেকে দ্বীনের জ্ঞান দিয়ে যান। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, নেক সন্তান তৈরি করেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, তেমন সন্তান তৈরি করেন। ওই পিতাই হচ্ছে সত্যিকার সন্তানের হক পালন করতে পেরেছে, যেই পিতা নিজের সন্তানকে ওয়ালাদে সালেহ তৈরি করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। শেখ মুহাম্মদ বিন সালেহ সাবিন রহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেন, বলছে ওই পিতার সে উত্তম পিতার কেউ নেই, যেই পিতা নিজের সন্তানকে নিজের জীবদ্দশায় দেখতে পেরেছে যে সন্তান বাপের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এবং শেখ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এক জায়গায় তিনি বুলুগুল মারামের ব্যাখ্যার মধ্যে বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ এর ব্যাখ্যা হচ্ছে যে কোন সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে, তার পিতামাতার জন্য দোয়া করে, সেই হচ্ছে নেক সন্তান। নেক সন্তানের দলিল আর আলাদা দরকার নেই, এটাই হচ্ছে নেক সন্তানের দলিল। বুঝতে পেরেছেন? যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করতে জানে না, যার মুখ থেকে পিতামাতার জন্য দোয়া আসে না, সেই নেক সন্তান হওয়ার সৌভাগ্য তার হয় না, সৌভাগ্য তার হয় না। দুইটা কথাই খুব ভালো করে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন বন্ধুগণ। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমাদের সর্বশেষ কথা, এটা আমাদের সর্বশেষ পয়েন্ট, সেটা হলো বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবটাই আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আমাদের কল্যাণের অকল্যাণে যাবে, আমাদের কল্যাণের জন্য নয়, সবটাই আমাদের কল্যাণের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং কাফেরদের মধ্যে একটু পার্থক্য করেছেন। ঈমানদার ব্যক্তি আর কাফের ব্যক্তি সমান থাকবে না। ঈমানদার ব্যক্তি আর কাফের ব্যক্তি সমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুধু অনুবাদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, ওয়া জান্নাতুল কাফির, কাফিরের জন্য জান্নাত। কাফিরের জন্য কি? জান্নাত। ইমাম সাহল আশ-শুলুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন খুব ভালো মানের একজন ছিলেন, আলেম ছিলেন এবং অনেক বড় সালাফদের অনেক বড় ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তার সাথী সঙ্গী যারা ছিল, সঙ্গীরা সহ তিনি খুব সুন্দর দবদবে ভালো পোশাকে, মনে করেন আমি একটা গোত্রা পরে আসলাম, ঠিক আছে, উপর দিয়ে একটা কি কোটি পরে আসলাম, দরকার ছিল না, কিন্তু তারপরেও একটু সৌন্দর্যের জন্য, বুঝতে পেরেছেন কিনা? কারণ প্রত্যেকটি বিষয়ের একটা কি আছে, একটা ভাব আছে, একটা গাম্ভীর্য আছে, একটা সৌন্দর্য আছে। এইভাবে ইমাম সাহল আশ-শুলুকি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, সামনেই একটা হাম্মাম। হাম্মাম হচ্ছে টয়লেট না, হাম্মাম হলো তখনকার সময় হাম্মাম হচ্ছে গোসলখানা, যেখানে মানুষ গোসল করতো। পাবলিক গোসলখানাকে হাম্মাম বলা হতো। পাবলিক গোসলখানা থেকে এক ইহুদি বেরিয়ে আসলো, নোংরা কাপড় চোপড়, খুবই দৈন্য শীর্ণ, একেবারে জীর্ণকায় অবস্থা ইহুদি ব্যক্তি বেরিয়ে আসলো। ইহুদি ব্যক্তি খুব জীর্ণকায়। ইহুদি সাহল আশ-শুলুকি রাহমাতুল্লাহর দিকে তাকালেন, তাকে বলে, সাহল, আমা তাকুলুনা আন্না দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আর তোমরা কি এটা বলো না যে দুনিয়া মুমিনের জন্য জান্নাত, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর আখিরাত এটা হচ্ছে সিজনুল মুমিন আর জান্নাতুল কাফির, কাফিরের জন্য জান্নাত। তো আমি ইহুদি কাফের, আমার কই জান্নাত হলো, আমার কাপড় চোপড়ের অবস্থা কি? এটা প্রশ্ন হইতে পারে না? দুই দিক থেকে প্রশ্ন হইতে পারে। এখন মুসলমানদের মধ্যে যারা ভিক্ষুক আছে, রাস্তায় ভিক্ষা করতে, ইয়া বাবা ইয়া বাবা, কেউ কেউ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, বুঝলেন না, এটা যে ভিক্ষার দোয়া। কিসের দোয়া এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ভিক্ষার দোয়া তৈরি করে দিয়েছে। আর ভিক্ষুকদের বুঝলেন না, আবল তাবল জিকিরের কারণে একটি দিনও আসরের নামাজের পর কিছুক্ষণ ঘুমানোর জন্য টাইম, আমরা সামান্য কিছুক্ষণ রেস্টের জন্য টাইম নির্ধারণ করেছিলাম, কিন্তু একটি দিনও ঘুমাইতে পারি না। বাসার সামনে দিয়ে সারাক্ষণ এই টাইমটা মনে হয় ভিক্ষুকদের একটা সুযোগ হয় জিকিরের, বুঝতে পেরেছেন? এটা হলো ভিক্ষার জিকির। কিসের জিকির এটা? ভিক্ষার জিকির। আউযু বিল্লাহ। আমরা তো দিনটাকে কেউ সকলেই নিজেদের মতলবে নিয়ে গিয়েছি। কেউ ভিক্ষার জন্য কালেমাকে ব্যবহার করতেছি, কেউ ভিক্ষার জন্য কোরআনকে ব্যবহার করতেছি, কেউ ভিক্ষার জন্য দ্বীনকে ব্যবহার করতেছি, কেউ ভিক্ষার জন্য দুনিয়ার জীবন অর্জন করার জন্য আল্লাহ এবং তার রাসূলের নাম ভাঙাচ্ছি, ঠিক কিনা? খবরদার, এটা কিন্তু আসলে উদ্দেশ্য ছিল না ইসলামের, এটা ইসলামের উদ্দেশ্য ছিল না। তখন সাহাল রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বড় জ্ঞানী ছিলেন, তিনি বললেন, হ্যাঁ, আমরা তো এটাই বলি যে দুনিয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য, দুনিয়া হচ্ছে জেলের মতো। এটা হলো আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন, ওই জান্নাতের তুলনায় দুনিয়া হচ্ছে মুমিন ব্যক্তির জন্য সিজনুল মুমিন। আর তুমি তো জান্নাতে আসো কারণ জাহান্নামে তোমাকে যে শাস্তি দেওয়া হবে, এই কঠিন শাস্তির কারণে আজকে যে শাস্তি পাচ্ছ এটা কম, অনেক কম, অনেক আর ভালো আসো, শুকরিয়া আদায় করো, জান্নাতে আসো। এখনো আস্তে করে থেমে গেছে ইহুদি বুঝতে পেরেছে যে সাহল আশ-শুলুকিকে কোনোভাবে ঠেকানো গেল না, গায়ের জামা খুলাতে পারলো না। উদ্দেশ্য ছিল যে যদি এই কথা বলে গায়ের জামাটা খুলে দিয়ে আমাকে বলে যে ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, বুঝতে পেরেছেন কিনা? খবরদার,
আমার বন্ধুগণ, দুনিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে দিয়েছেন, কিন্তু কিছু সুনির্দিষ্ট বিধান আছে, এর বাইরে আমরা যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর শরীয়তের বিধানের মধ্যে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে আবদ্ধ আছেন জেলের মধ্যেই। এই জেলটা হচ্ছে শরীয়ত, শরীয়তের জেল দিয়ে আপনাকে আবদ্ধ করা হয়েছে। দেখেন না কত হারাম আছে, কত হারাম কাজ আছে, এগুলো থেকে আপনি যে নিজেকে বিরত রাখতে পারতেছেন, এটাই হচ্ছে আপনার জেলখানা, এটাই হচ্ছে আপনার জেলখানা। এজন্য কাফের ব্যক্তির কোনো হারাম নেই, কাফের ব্যক্তি কোনো হারাম নেই। এখন আমরা ইমানদার ব্যক্তিরা যদি কাফেরদের মতো হয়ে যাই, হালাল হারামের কোনো বাছাই নেই, নিজেদের চোখ সংরক্ষণ করতে পারছি না, নিজেদের দিকটি সংযত করতে পারতেছি না, নিজেদের কথা সংযত করতে পারতেছি না, নিজেদের আচার আচরণ সংযত করতে পারতেছি না, কোথায় কোথায় আমরা নিজেদের পরস্পরের সাথে আমাদের খারাপ আচরণ হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমরা আসলেই দুনিয়াটাকে আমরা নিজেদের অবলম্বন হিসেবে গ্রহণ করতেছি, আখিরাত থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, আখিরাত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এজন্য দ্বীনের কোনো বিষয় নিয়ে খুব ভালো করে খেয়াল করুন, দুনিয়ার সাথে মিশিয়ে দিবেন না, তাহলে প্যাচ লেগে যাবে। দ্বীন দিয়ে দুনিয়া অর্জন করার চেষ্টা করবেন না। আমাদের একদল ভাই এটা আবিষ্কার করেছেন, ফলে সকল রোগের তাবিজ পাওয়া যায় কিনা? সকল রোগের তাবিজ আছে, এমন কোন রোগ নাই, হেন কোনো রোগ নাই যে রোগের তাবিজ কোথা থেকে আবিষ্কার করছে কে জানে। বুঝতে পেরেছি, চিকিৎসা আবিষ্কার হয়ে যায়, আবার রোগেরও কি পাওয়া যায়? তাবিজ পাওয়া যায়। বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি, এটাও সোজা করে দিচ্ছে তাবিজ দিয়ে, এটাও সোজা করে দিচ্ছে কি দিয়ে? তাবিজ দিয়ে। দেখছেন দিনটাকে ব্যবহার করতেছে দুনিয়ার জন্য। এরপরে কত প্রকারের খতম আছে, বুঝলেন? জালালি, হারামি, হাজারি ইত্যাদি ইত্যাদি, আমি নাম একটাও জানি না। বুঝতে পেরেছেন? বা জানলে ওগুলো ভুলে গিয়েছি। এই যে কত প্রকারের খতম আছে, এই সকল খতম সকল প্রকারের সমস্যার সমাধান হয়ে যায়। চিন্তা করেন, যে হুজুরে খতম করে টাকা নিচ্ছে, সেই হুজুরের সমস্যার আর শেষ নাই। এই যে দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করা, এটা ইমানদার ব্যক্তিদের কাজ নয়, খবরদার। এই কারণে কাফেরগণ আজকে লাঞ্ছিত হচ্ছে, আজকে বেঈমানগণ লাঞ্ছিত হচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টান যারা লাঞ্ছিত হয়েছে, পথভ্রষ্ট হচ্ছে। খবরদার, আমরা যেন দিনকে দুনিয়ার জন্য ব্যবহার না করি। দুনিয়া এখান থেকে আপনি বরাদ্দ পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আপনার জন্য বন্টন করে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সবাই রিজিক পাচ্ছে কি পাচ্ছে না? হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন আলাল্লাহ, খুব ভালো করে খেয়াল করেন, আলাল্লাহ মানে আল্লাহর উপর ওয়াজিব করে নিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রিজিক দিচ্ছেন এদের। যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেওয়াকে বাধ্যতামূলক করে নেন, তাহলে আপনি কে? আপনি রিজিক নিয়ে, আপনি দুনিয়া নিয়ে তো অস্থির হয়ে যাচ্ছেন। আমরা দুনিয়া নিয়ে অস্থির হচ্ছি, এর অর্থ হচ্ছে আমরা আসলেই আমাদের অন্তরে এখনো আমাদের বরাদ্দের ব্যাপারে সন্তুষ্ট হতে পারি নাই, সন্তুষ্ট হতে পারি নাই। এজন্য দিনটাকে দুনিয়ার সাথে মিশাই দিবেন না, তাহলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা আপনাদের ভাইদেরকে দূরে সরিয়ে নেবেন। বন্ধুগণ, আমি আজকের আলোচনা আর যাব না। মূল বিষয় যেটা আমি চিন্তা করেছিলাম আলোচনা করার জন্য, সেটা আমি বলবো না। একটি বিষয় বলবো, আমাদের এই এটাকে কয় আলোচকদের মধ্যে দেখেছেন শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আসার কথা ছিল, কিন্তু তার আগামীকাল ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে। মানে আগামীকাল আজকেই ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম হয়ে গিয়েছে, এবং তিনি আমাকে জানিয়েছেন যে তিনি আসতে পারছেন না। তিনি একটা অডিও বার্তাও দিয়েছেন, সম্ভবত বলেছেন যে তিনি খুবই এই ফেনীতে আসার জন্য, যেহেতু তার বাড়ি হচ্ছে 14 গ্রাম তো ফেনী থেকে বেশি দূর না, ঠিক না? এজন্য তিনি আসতে খুবই আগ্রহী ছিলেন, কিন্তু তার আসা সম্ভব হয়নি। এজন্য আপনাদের সবার কাছে তিনি সালাম জানিয়েছেন এবং তিনি আসতে পারেননি। ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো প্রোগ্রামে তিনি আসবেন। আমি আজকের এই প্রোগ্রামে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে আমাদের ফজিলাতুল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা এসেছেন, এবং আমাদের ফেনী এলাকার ওলামায়ে কেরামগণ, মাশায়েখগণ এখানে ছিলেন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, দিনী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আমরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, রিসালাতুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন
কবুল করুন, বলুন আমিন। আপনারা উঠে যাচ্ছেন কেন? শেষ কথা, আপনারা একটু বসুন, একটু বসুন। এবং রিসালাতুল কোরআন এই মাদ্রাসা যতদিন আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, যেন তারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, দাওয়াতের জন্য কাজ করতে পারে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, কোনো বিভেদ আমরা করতে চাই না, এবং আপনারাও সব ভুলে গিয়ে সুন্দরভাবে আমরা যেন পরস্পর মিলে পরস্পরের সহযোগী হয়ে যেন আমরা দাওয়াতি ময়দানে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফারাতুল মাজলিস পড়ে যাবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।